নবান্নে পুরো বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে দুটি পুরসভা বাদে বাকি সমস্ত পুরসভার যে পুর প্রশাসকরা রয়েছেন এবং যারা চেয়ারম্যান বা কাউন্সিলর রয়েছেন তাদের সঙ্গে বৈঠক করেছেন এবং এই বৈঠকে মূলত বিশেষ করে চারটি পুরসভাকে তিনি কার্যত তুলোধনা করেছেন। হাওড়া, বালি, শিলিগুড়ি এবং বিধাননগর, এই চারটি পুরসভা এলাকার বিধায়করাও যারা রয়েছেন তাদেরকেও তিনি কিন্তু বিভিন্ন ইস্যু তুলে ধরে কার্যত তুলোধনা করলেন আজকের এই বৈঠকে। তার বক্তব্য যে হাওড়ায় কাউন্সিলররা না থাকায় সেই পুরো এলাকার চার বিধায়ক তার সুবিধে নিচ্ছে, কর বাড়ানো ছাড়া পুরসভাগুলোর কোনো কাজ নেই, টাকার বিনিময়ে বেআইনি পার্কিং হচ্ছে, বেআইনি নির্মাণ হচ্ছে, সরকারি জমি সম্পত্তি বেচে দেওয়া হচ্ছে এবং এক্ষেত্রে তার অনেক ক্ষেত্রে তার অভিযোগ যে এই যে বালি, গরু বা কয়লা পাচারের টাকা হাত ঘুরে আসলে বিজেপির কাছেই পৌঁছে যাচ্ছে, এমনটা কিন্তু তিনি অভিযোগ করেছেন এবং বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি তিনি বলছেন অবহেলা হচ্ছে, মানুষের কাজ করা হচ্ছে না, সেভাবে মানুষের পাশে থাকছেন না নেতারা। কেউ লাল বাতি জ্বালিয়ে গাড়ি নিয়ে হুটার নিয়ে তিনি চলে যাচ্ছে কেউ, এমনটা তার বক্তব্য। মানুষের পাশে থাকার কথা যাদের, সেই পুরো প্রতিনিধিরা তারা কেউ মানুষের পাশে থাকছেন না, তারা বরং অনেক বেশি করে বিলাসিতায় দিন কাটাচ্ছেন, এমনটাই বক্তব্য মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার বক্তব্য যে এই হাওড়া পুরো এলাকাতে বেআইনি নির্মাণে ভরে গেছে, টাকার বিনিময়ে বহু সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে, কাজ করছেন না এসডিও। কড়া বার্তা দিয়েছেন, তদন্তের নির্দেশও দিয়েছেন, পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রীর নিশানায় হাওড়া পুরো এলাকার চার বিধায়ক। তিনি বিধাননগর পুরসভা এলাকার বিষয় নিয়েও বক্তব্য রেখেছেন। তার বক্তব্য যে বিধাননগর, কলকাতা থেকে বিধাননগর পুরো পরিষেবা নিয়ে তিনি তার ক্ষোভ প্রকাশ করেছেন, কেউ টাকা খেয়েছে, কেউ খাওয়াচ্ছে, বেআইনি নির্মাণ নিয়ে কড়া বার্তা দিয়েছেন। দু একটা গ্রেপ্তার করুন, দু একটা ভাঙুন, এমনটাও নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সরকারের অনুমোদন ছাড়া কর বাড়াতে পারবে না পুরসভা, এই নির্দেশও দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আজকের এই পুরো বৈঠকে। এর পাশাপাশি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে হাওড়া পুরসভায় যখন রথীন চক্রবর্তী, যিনি এই মুহূর্তে বিজেপিতে রয়েছেন, লোকসভা নির্বাচনে তিনি বিজেপির টিকিটে লড়াইও করেছেন, তিনি যখন হাওড়া পুরসভার চেয়ারম্যান ছিলেন সেই সময় তিনি বহু বেআইনি কাজ করেছেন, বহু জায়গাতে তিনি অর্থাৎ সরকারি জমিতে বহু বেআইনি নির্মাণ হয়েছে তার আমলে, এমনটাও কিন্তু অভিযোগ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলছেন এই হাওড়া পুরসভা নিয়ে, তার যে ক্ষোভ তিনি উগরে দিয়েছেন, কি বলছেন শুনুন একবার। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। আমি হাওড়া পুলিশকে বলবো একটা তদন্ত করার জন্য এবং চিফ সেক্রেটারিকে আমি অর্ডার দিচ্ছি, সেখানে যদি রাম শাম যদু মধু যেই হোক, ইভেন আমিও যদি হই, আমাকেও ছাড়বেন না। আমি জানতে চাই না কে দখল করেছে, কিভাবে করেছে, পেছনে কারা গ্যাং আপ করেছে এবং কিভাবে এগুলো হয়েছে, আমি এসব জানতে চাই। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে, কারণ টাকার বিনিময়ে বড় বড় মাল্টি স্টোর কমপ্লেক্স হয়ে যাচ্ছে সরকারি জমি দখল করে।